আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সূরাতুল ইখলাস 3 বার পরে হাতের আঙ্গুলের মধ্যে ফু দিলে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ, কি হয়, কি লাভ হয় এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না, অর্থাৎ আপনাকে বুঝিয়ে আমলটা করতে হবে। তো ভাই, সব থেকে বড় কথা হলো আপনার নিয়ত। আল্লাহ রসুল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপরে নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে এই আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে। তো আপনি আমলটা যখন করবেন, যার জন্য করবেন, যার উদ্দেশ্য করে করবেন, তার নাম মনে রেখে তার উদ্দেশ্য করে কিন্তু আমলটা করবেন। আমলটা শুরু করার আগে 3 বার ইস্তেগফার করে নেবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরে আবার 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনারা 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস 3 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে ৬ ভাবে 3 বার পড়বেন, পরে আবার 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, আপনি যার জন্য, যার উদ্দেশ্যে আমলটা করবেন, সে আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার উপর আকৃষ্ট হবে, অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।